বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে আমাদের একটা ভিডিওর গ্রাফ দেখতে পাচ্ছেন। ভিডিওটা আপলোড করার 2 দিনের মাথাতে 1000 ভিউজ হয়ে ভিউজটা কিন্তু আটকে গেছে। এখন কিন্তু আর ভিউজই আসছে না, একটা দুইটা করে ভিউজ কিন্তু আসতেছে। এরকম সমস্যায় কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই ভোগেন। তো কি কারণে এরকম হয় যে একটা ভিডিওতে 1000-2000 ভিউজ হওয়ার পরে ভিউজটা ফ্রিজ হয়ে যায়, আর ভিডিওতে ভিউজ কোনোভাবেই আসে না? আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার 1 থেকে 2 ঘন্টা কিন্তু খুব ভালো ভিউজ আসে, তারপরে দেখবেন যে সেই ভিডিওতে ভিউজ আসা খুবই কমে গেছে। এর কারণ কি? অবশ্যই কিন্তু এর পিছনে অনেক বড় কারণ আছে এবং আমাদের কিছু ভুল আছে, যে ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যখন ভিউজ ডাউন হয়ে যায় থাম্বনেল টাইটেল পরিবর্তন করে দিলেই মনে হয় ভিডিও ভাইরাল হয়। না, এটা কখনোই সম্ভব না। আপনার চ্যানেলে যদি একটা ভিডিও একবার ডাউন হয়, সেই ভিডিওটা শুধুমাত্র টাইটেল থাম্বনেল পরিবর্তন করলেই হয় না, আরও কিছু কাজ করতে হয়। ঠিক তেমনই বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 দিন পরে দ্বিতীয় দিনে আমাদের যখন ভিউজটা আটকে গেল, এটা প্রথম দিন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম থাগ হয়ে আছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে ভিউজটা যখন আটকে গেল, আমরা এই ভিডিওর সাথে এমন কিছু টিপস বা ট্রিক্স অ্যাপ্লাই করেছি যেগুলো করার কারণে দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু উপরের দিকে উঠাইছে। মোটামুটি 2600 ভিউজ কিন্তু আসছে। এখন এই ভিডিওতে ধীরে ধীরে ভিউজ কিন্তু আসতে থাকবে, কারণ এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে কিন্তু এখানে একদম আটকে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা উপরের দিকে নিয়ে গিয়েছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে মাত্র কয়েকটা টিপস অ্যাপ্লাই করে। টিপসগুলো কি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। যাদের চ্যানেলে 1000-2000 ভিউজ হয়ে ভিউজটা আটকে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ একটা ভিডিও কষ্ট করে বানানোর পরে যখন আপলোড করেন 500-1000 ভিউজ হয়ে আটকে যাচ্ছে, টাইটেল থাম্বনেল পরিবর্তন করে দেওয়ার পরেও আপনাদের সেই ভিডিওতে আর ভিউজ আসছে না। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, নতুন কিছু শিখতে পারবেন। 1 নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আপনারা যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় কিন্তু আপনাদের কিছু অপশন আসে। আমরা জাস্ট একটা ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো, তার প্রসেসটা দেখাবো। এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি। বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু সবাই শর্টস চ্যানেলে কিন্তু লং আপলোড করে এবং লং চ্যানেলে শর্টস আপলোড করে, 2 ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। বিষয়টা যদি অন্যরকম হয় তাহলে আলাদা হিসাব, যে আপনি শুধুমাত্র শর্টসে আপলোড করছেন সেক্ষেত্রে এই টিপসটা কাজে দিবে। আর আপনি যদি শুধু লং ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো কাজে দিবে। তো আমরা যখন একটা লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করি তখন কিন্তু এরকম প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও এখান থেকে কিন্তু নেই। তো আমরা একটা ভিডিও এখান থেকে নিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। শুরুটা সবসময় কঠিন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। সব কিছু ফুলফিল করে এখানে যদি কোনো কাজ থাকে আপনি করবেন। তো এইখানে আসার পরে বন্ধুরা আপনারা যখন একটা শর্ট ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও নামে একটা অপশন আছে। ঠিক আছে, রিলেটেড ভিডিও। এখন আপনার যে ভিডিও আপলোড করার পরে খুবই কম ভিউজ এসে আটকে গেছে, বা 1 দিন 2 দিনে যে ভিউজটা আসছে সেই ভিউজটাই ঠিক এরকম গ্রাফ দেখাচ্ছে। যদি এরকম হয় সেক্ষেত্রে রিলেটেড ভিডিও আপনি ক্লিক করে দেবেন। যখন একটা ভিডিও আপলোড করবেন রিলেটেড ভিডিও ক্লিক করে এখান থেকে আপনার যে ভিডিওতে ভিউজ সব থেকে কম আসছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন 1600 ভিউজ, এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সেক্ষেত্রে কি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা আপলোড করতেছি না, আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। এখান থেকে ব্যাকে আসার পরে আমি যদি শর্টসে ক্লিক করি, শর্টসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রিলেটেড ভিডিও সেট করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলেটেড ভিডিও দেখাচ্ছে। তো আমরা যদি রিলেটেড ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আরও একটা ভিডিও কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ভিডিওটা দেখতেছি। এখন এই ভিডিও থেকে আমরা কিন্তু এদের চ্যানেলের আরও একটা ভিডিও দেখার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে এখানে রিলেটেড ভিডিও সেভ করেছে। তো আমরা যখন এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, আগের ভিডিওতে যেমন ভিউজ দিয়েছি এই ভিডিওতেও আমরা ভিউজ দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের অন্য ভিডিওতেও ভিউজ নিয়ে আসছি। ঠিক এই নিয়মে কিন্তু অনেকেই কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও সেট নাই, এটাতেও রিলেটেড ভিডিও সেট নাই, এখানে কিন্তু রিলেটেড ভিডিও সেট আছে। আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লং ভিডিও সেট করে দেওয়া হয়েছে একটা ভিডিও থেকে। এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও, আপনার শর্ট ভিডিও থেকে আপনি কিন্তু লং ফর্মে দর্শকদের কনভার্ট করতে পারতেছেন। অর্থাৎ আপনার এই শর্ট ভিডিওটা দেখে ভালো লাগছে, আপনি কি করবেন, এই টপিকের উপরে লং ভিডিও আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা লং ভিডিও দেখতেছি। এই চ্যানেলে যেমন ইনকাম বেশি হচ্ছে, ট্রাফিক সোর্স বেশি হচ্ছে, এই ভিডিওতে ভিউজটাও বেড়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে কিন্তু রিলেটেড ভিডিও কাজ করে। আপনারা যদি এই ভিডিওটা শর্ট ভিডিওটার ভিউজ দেখেন 10 মিলিয়ন,
1 কোটি ভিউজ কিন্তু হয়েছে। এই 1 কোটি মানুষের ভিতরে রিলেটেড ভিডিওতে যত বেশি মানুষ ক্লিক করবে তত বেশি ভিউজ কিন্তু সে গেইন করতে পারবে। এখন আপনার যে ভিডিওতে ভিউজটা সবথেকে কম থাকবে সেই ভিডিওটা প্রত্যেকটা ভিডিওর রিলেটেড ভিডিও হিসেবে আপনি সেট করে দেবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন সেই ভিডিওতে, অর্থাৎ আপনার যে ভিডিওতে ভিউজ কম ঠিক এরকম গ্রাফ আটকে গিয়েছিল ভিউজ, সেই ভিডিওতে কিন্তু ভিউজ ধীরে ধীরে বাড়বে আপনার প্রত্যেকটা ভিডিওতে রিলেটেড ভিডিও হিসেবে এই ভিডিওটা সেট করার কারণে। তাই অবশ্যই আপনারা পরবর্তীতে যখন ভিডিওগুলো আপলোড করবেন রিলেটেড ভিডিও সেট করতে ভুলবেন না। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে রিলেটেড ভিডিও হিসেবে আপনার কোনো একটা ভিডিও সেট করে দেবেন। সেই ভিডিওতে কোনোদিন ভিউজ কমবে না, অবশ্যই প্রতিদিন একটা দুইটা করে হলেও সেই ভিডিওতে ভিউজ বাড়বে। আর যদি আপনার কপাল ভালো হয়, যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও রিলেটেড ভিডিওতে যদি ভিডিও থাকে সেই ভিডিওটাও কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তাই অবশ্যই আপনারা রিলেটেড ভিডিও সেট করবেন। দ্বিতীয় নাম্বার যে উপায়টার কথা বলবো সেটা কিন্তু আপনাদের একটু কঠিন হবে। অবশ্যই কঠিন এজন্য বলছি, আপনাদের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে এবং ডেস্কটপ সাইডে আপনাদের চ্যানেলটা কিন্তু ওপেন করতে হবে। তো ডেস্কটপ সাইডে অনেকে কিন্তু চ্যানেল ওপেন করতে ভয় পান বা অনেকেই ভুল করে বসেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে জাস্ট আপনারা www.youtube.com লিখে সার্চ করবেন অথবা ইউটিউবের লোগো থাকলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কিন্তু আমি আপনাদের একদম প্রথম থেকে দেখাচ্ছি, ডেস্কটপ সাইটটা আমি অফ করে দেখাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন ঠিক এরকম কিন্তু ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লেখা আছে, 3 ডটের উপরে এটা ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসলে কিন্তু ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, এখান থেকে ডেস্কটপ সাইডের উপরে এটা ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে, সব কিছু একদম ছোট ছোট হয়ে যাবে। এখানেই কিন্তু আমরা হতাশ হয়ে যাই, আমরা বুঝতে পারি না কোথায় গিয়ে কি করব। তো এখানে এসে আপনি দেখবেন একদম ডান সাইডে উপরের দিকে এটা লোগো আছে, আপনার চ্যানেল লোগো। এখান থেকে আপনার চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল, এই ইউআর চ্যানেলের উপরে এটা ক্লিক করে দেবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউআর চ্যানেল, ইউআর চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। ইউআর চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের অন্য একটা চ্যানেল, আমি মেন চ্যানেলটা এখান থেকে সুইচ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মেন চ্যানেলটা সুইচ করে নিয়েছি। তো মেন চ্যানেলটা সুইচ করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ করুন। আমাদের পেজটা কিন্তু বাংলাতে ওপেন হয়ে গেছে। তো এর অর্থাৎ হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। এখানে কিন্তু আপনারা লেখা দেখবেন কাস্টমাইজ চ্যানেল, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের চ্যানেলটা ডেস্কটপ সাইডে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বেটা ভার্সনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার সময় এরকম প্রবলেম দেখা দিতে পারে, ঘাবড়ে যাবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন রিটার্ন টু স্টুডিও, এই রিটার্ন টু স্টুডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। তো রিটার্ন টু স্টুডিওর উপরে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সব কিছু কিন্তু এখানে বাংলা হয়ে গেছে, বাংলা খুব একটা ভালো এখানে বোঝা যাচ্ছে না, আমি ইংরেজি করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ইংলিশে দেখাচ্ছে, কারণ আপনারা যখন গুগল ক্রোম ওপেন করবেন তখন কিন্তু আপনাদেরও এরকম ইংলিশে দেখাবে। আমি আপনাদের যদি বাংলা দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এখান থেকে আপনারা কি করবেন, সাইডে কিন্তু আপনারা টুলস বার দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক টুলস কিন্তু আছে। এই টুলসগুলো আপনারা বুঝতে পারবেন কম্পিউটারে খুব ভালো করে, কারণ এখানে মোবাইলে কিন্তু খুবই ছোট ছোট দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর টুলসটা কিন্তু কন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর টুলস হচ্ছে কন্টেন্ট। আমরা কন্টেন্টের উপরে একটা ক্লিক করে দেবো। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু কন্টেন্ট বা ভিডিওর একটা লিস্ট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ওপেন করে নেব। মনে করেন আমাদের প্রথম ভিডিও, এই প্রথম ভিডিওটা আমরা ওপেন করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন চলে আসছে, অর্থাৎ আমাদের ভিডিওর টাইটেল, থাম্বনেল সব কিছু কিন্তু এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে সাইডে, এই সাইডে একটু স্ক্রল করে দেখাচ্ছি। এই যে দেখেন, একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন আছে। 1 নম্বর অপশন দেখতে পাচ্ছেন কার্ড, ঠিক আছে, কার্ড লেখা আছে। তো কার্ড, এখানে কিন্তু আপনি অবশ্যই কার্ড সেট করতে পারবেন। এরপরে এখানে ফাইনাল স্ক্রিন সেট করতে পারবেন। এখন এই ভিডিওতে আমি যদি একটা কার্ড সেট করি, কিভাবে সেট করব, এখানে কার্ডের উপরে আমরা ক্লিক করব। কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন, আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি কিন্তু ভিডিওর কার্ড সেট করতে পারবেন। এখান থেকে মনে করেন আমি আমার এই ভিডিওর 5 মিনিটের জায়গায় একটা ভিডিও সেট করব, যে ভিডিওতে আমাদের ভিউজ এসে আটকে গেছে। আমাদের যে ভিডিওতে 1000 ভিউজ হয়ে আটকে গিয়েছিল সেই ভিডিওটা আমরা এখানে সেট করে দেবো আই কার্ডে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে ভিডিও, এখানে ভিডিও সেকশনের উপরে ক্লিক করে দেবো। ভিডিও সেকশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের আপলোড করা প্রত্যেকটা ভিডিও চলে আসছে। এখন মনে করেন আমাদের 2 নম্বর ভিডিওটা আপলোড করার পরে ভিউজ আটকে গেছে, আমরা এই ভিডিওটা এখানে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও সেট হয়ে গেছে।
এবং আমাদের ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন একটা আই কার্ড দেখাচ্ছে। অর্থাৎ কেউ যদি আমাদের এই আই কার্ডে ক্লিক করে তাহলে আমাদের আরও একটা ভিডিও প্লে হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি খুব বেশি ভিউজ আনতে পারবেন। কারণ আমাদের যদি এই মেন ভিডিওটা ভাইরাল হয়, মেন ভিডিওটা ভাইরাল হলে সাথে সাথে আই কার্ডের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতেও কিন্তু মানুষ যায়। অর্থাৎ আমাদের একটা ভিডিও থেকে আমরা কিভাবে অন্য ভিডিওতে মানুষকে নিয়ে যাব এই প্রসেসগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাচ্ছি। তো এখানে আপনি চাইলে কিন্তু 5টা 10টা আই কার্ড সেট করতে পারবেন, তবে এত বেশি আই কার্ড সেট করতে যাবেন না। প্রয়োজনে আপনি 2টা থেকে 3টা আই কার্ড সেট করবেন, সেটাও ভিডিওর শেষের দিকে। কারণ শুরুতেই আপনি যখন আই কার্ড সেট করবেন তখন আপনার মেন ভিডিওর রিটেনশন কমে যাবে কেউ যদি আই কার্ডের ভিডিওতে ক্লিক করে। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু আই কার্ড সেট হয়ে যাবে। অর্থাৎ আপনার যে ভিডিওতে ভিউজ এসে থেমে গেছে সেই ভিডিওটা আই কার্ডে সেট করে দেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল স্ক্রিন, ফাইনাল স্ক্রিনের উপরে একটা ক্লিক করে দেবেন। ফাইনাল স্ক্রিনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পরে এটার নাম মূলত কিন্তু এন্ড স্ক্রিন, কিন্তু সেখানে দেখাচ্ছে ফাইনাল স্ক্রিন। এই যে দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিন বলতে গেলে ভিডিওর একদম শেষে, ভিডিওর শেষের দিকে কিন্তু আপনি এখান থেকে কিছু থিম সেট করতে পারেন। এই যে থিম, তো এখান থেকে আমি কি করব, এই যে 1 নম্বর বা 2 নম্বর যে থিমটা আছে এই থিমটা সেট করব। এই থিমটা আমরা যদি সেট করতে চাই থিমের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওর উপরে থিম সেট হয়ে যাবে। তো থিম সেট হওয়ার পরে বন্ধুরা এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চ্যানেলের লোগো দেখাচ্ছে। ভিডিও শেষ হওয়ার পরে এই লোগোর উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এখান থেকে আপনার যে ভিডিওতে ভিউজ কম আসছে সেই ভিডিওটা কিন্তু আপনি সেট করতে পারবেন। ভিডিওটা কিভাবে সেট করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই থাম্বনেল বা এই পেজের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে 3টা অপশন ওপেন হয়ে যাবে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশন লেটেস্ট আপলোড ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি প্রথম আপলোড করবেন সেই ভিডিওটাই এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেট হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন বেস্ট অফ ভিউয়ার্স, অর্থাৎ আপনার যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা এখানে সেট হবে। আর যদি 3 নম্বর অপশনটা আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন চুজ এ স্পেসিফিক ভিডিও, আপনি অবশ্যই 3 নম্বরটা সিলেক্ট করবেন। 3 নম্বরটা আপনি যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার যে ভিডিওতে ভিউজ কম আসছে সেই ভিডিওটা আপনি এখানে সেট করতে পারবেন। তো আমরা 3 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্টের আবারও কিন্তু গ্রাফ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা ভিডিও, যে ভিডিওতে ভিউজ কম আসছে সেই ভিডিওটা আপনি সেট করে দেবেন। সেট করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা এখানে সেট হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনি সেভের উপরে একটা ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করলে আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু যে ভিডিওতে ভিউজ কম আসছিল সেই ভিডিওটা সেট হয়ে গেল। তারপর রিলেটেড ভিডিওতে সেট হয়ে গেল, আই কার্ডে সেট হয়ে গেল। এখন আমাদের যে ভিডিওতে ভিউজ কম আসলো বা আটকে গেল সেই ভিডিওটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছি। এখন মনে করেন আপনি কোনো একটা কোম্পানির প্রচার করবেন। কোম্পানির প্রচার বলতে গেলে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এই যে একটা বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, এই বাল্ব কিনেছিলাম আমি 100 টাকা দিয়ে, এই একটা না, এর সাথে আরো 2টা বাল্ব ছিল, 3টা বাল্ব 100 টাকা, একটা কিনলে 2টা ফ্রি। ঠিক আছে, তারা কিন্তু প্রচার করেছে। প্রচার করে কি করেছে, তারা কিন্তু তাদের মার্কেট ভ্যালুটা বাড়ানোর জন্য এরকম মার্কেট করেছে যে একটা বাল্ব কিনলে 2টা ফ্রি। অথচ তারা কিন্তু এমনভাবে বাল্বগুলো তৈরি করেছে যেটা তৈরি করতে খুব বেশি হলে 60 থেকে 70 টাকা খরচ হয়েছে, কিন্তু তারা 100 টাকা দিয়ে 3টা বাল্ব কিন্তু বিক্রি করে দিল। তাদের কিন্তু সেখানে লাভ আছে। আপনি কি করলেন, আপনার যে ভিডিওতে ভিউজ কম আসছে সেই ভিডিওটা আরও 2টা 3টা ভিডিওতে সুন্দর করে সেট করে ভিডিওতে ভিউজ আপনি বাড়ালেন। সেক্ষেত্রে আপনার কিন্তু যে ভিডিওতে ভিউজ কম আসছিল সেই ভিডিওতেও কিন্তু এখন ভিউজ আসা শুরু হয়ে গেছে। ঠিক এই নিয়মে শুধুমাত্র টাইটেল থাম্বনেল পরিবর্তন করলে কিন্তু ভিউজ বাড়ে না, অবশ্যই আপনার ভিডিও কিন্তু ভালো হতে হবে। ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু টাইটেল থাম্বনেল আমি যে কাজগুলো দেখালাম এগুলো করলে কিন্তু ভিউজ বাড়ে না। ভিডিও ভালো করার পরে আপনি এই কাজগুলো করবেন, তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।